আসসালামু আলাইকুম, মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো মজাদার স্বাদের কাঁঠালের বিচির ভর্তা। আমি আজকে এই ভর্তাটা তৈরি করেছি শুটকি মাছ দিয়ে। আপনারা চাইলে চিংড়ি মাছ বা অন্যান্য মাছ এছাড়া কোনো কিছু ছাড়াই এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। আশা করি আপনাদের খুবই উপকারে আসবে ভিডিওটি দেখলে। তো তার জন্য লাগছে আমার কাঁঠালের বিচি। কাঁঠালের বিচির উপরে যে সাদা অংশটা থাকে, খোসাটা, সেটা আমি উঠিয়ে এভাবে কেটে নিয়েছি। আর শুটকি মাছ নিয়েছি, চেলা শুটকি মাছ। চেলা শুটকি মাছগুলো ভালো করে মাথাগুলো ফেলে পরিষ্কার করে নিয়েছি। এখানে কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ, আরও রসুন দিব, ওগুলো রেখে দিয়েছি। তো এগুলোকে দেখুন পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে কালো হওয়ার চান্স থাকবে না। তো এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে পানি দিয়েছি, দিয়ে এখন কাঁঠালের বিচিগুলো ধুয়ে এখানে দিয়ে দিলাম। এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখনও কড়াইটা গরম হয়নি, যার জন্য হাত দিয়ে লবণটা নিয়েছিলাম, হাতটা একটু ধুয়ে নিলাম। নিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম 10 মিনিট। 10 মিনিট সেদ্ধ করার পর এরকম সেদ্ধ হয়ে যাবে। আর এটাকে এখন আমি উঠিয়ে রাখবো। পানিটাকে নিংড়িয়ে এটাকে উঠিয়ে রেখে দেব। পরবর্তীতে একটু ফ্রাই করে নিতে হবে, তাহলে টেস্টটা ভালো আসবে। তো অফ ক্যামেরাতে এই সবগুলো এখন আমি উঠিয়ে কড়াইটা পরিষ্কার করে নিব। এই তো কড়াইটা পরিষ্কার করে তেল দিয়েছি। এখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আজকের ভর্তাটা আমি কাঁচামরিচ দিয়ে তৈরি করব। আর কয়টা পাকা মরিচও ছিল, আপনারা চাইলে এখানে শুকনো মরিচ দিয়ে করতে পারেন। যে যেমন পরিমাণে ঝাল খেতে চান সেই পরিমাণে মরিচ ব্যবহার করবেন। এখানে আমি কিছু রসুন দিয়ে দিলাম, বেশ খানিকটা রসুনের কোয়া দিয়ে দিলাম। রসুনগুলো ফ্রোজিং করা ছিল, যার জন্য এইভাবে দিয়ে দিলাম। তো এখন দেখুন একটা জিনিস, যে ফ্রোজিং করে রসুন রাখলে কি সুবিধা হয়। একবারে আপনার অনেক সময় আমরা দেখা যায় যে বসে থাকি, তো সেই সময়গুলোতে যদি অনেকগুলো রসুনের কোয়া এইভাবে ছুলে ফ্রিজে রাখা যায়, তো সেগুলো দিয়ে কিন্তু এই যে এরকম বিভিন্ন ভর্তাগুলো খুব সহজেই তৈরি করা যায়। দেশি রসুনের কোয়াগুলো দিয়ে ভর্তা তৈরি করলে টেস্টটা খুব ভালো আসে। আর দেশি রসুনের কোয়াগুলো ছুলে নেওয়া কিন্তু একটু কষ্টকর। তো এইভাবে আপনারা ফ্রোজিং করে রাখতে পারেন। আর দেখুন এই যে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই রসুনের কোয়াগুলো কিন্তু সাদা হয়ে যাবে। তার মানে আমরা ফ্রোজিং করার আগ মুহূর্তে যে রসুনগুলো ছোলার পর যেরকম হয়, ঠিক ওরকম হয়ে গেল দেখুন। তো এখন একটু জাল করলেই এগুলো ফ্রাই করে নেওয়া হয়ে যাবে। তো অফ ক্যামেরাতে আমি এগুলোকে আরও সময় নিয়ে জাল করে নিয়েছিলাম। নিয়ে এখন এখানে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা শুটকি মাছগুলোকে দিয়ে দিলাম। শুটকি মাছগুলোকে আমি গরম পানিতে সুন্দর করে ধুয়ে নিয়েছি। গরম পানিতে ভালো করে ধুয়ে ঠান্ডা পানিতে পরিষ্কার করে নিয়েছি। শুটকিটা ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ শুটকির মধ্যে অনেক বালি থাকে। তো এখন এগুলো আবারও এভাবে নেড়ে চেড়ে ফ্রাই করে নিব। আমি 3-4 মিনিট সময় নিয়ে শুটকিটাকেও এভাবে তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছিলাম। তো এখন এটা কিন্তু একদম রেডি। এর চেয়ে বেশি যদি এটা ফ্রাই করা যায় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে বা তিতা ভাব লাগবে। তো এই পর্যায়ে উঠিয়ে নিতে হবে। তো আমি এখন এগুলোকে উঠিয়ে নিব। অফ ক্যামেরাতে সবগুলো উঠিয়ে নিয়ে এখন আমি আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম কাঁঠালের বীজগুলো, সেগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে নিব। এখানে আমি মাত্র 1 মিনিট সময় ধরে এটাকে ফ্রাই করে নিয়েছি। যেহেতু লবণ দেওয়াই ছিল, এর জন্য আর আলাদা করে লবণ দিলাম না। আর এখানে আমি আলাদা করে হলুদও ব্যবহার করব না। তো এই যে ভর্তাটা তৈরি করব, কাঁঠালের বীজে যে একটা কালার থাকে সেটাই আর থাকবে। এখানে আলাদা করে হলুদ কোনো ব্যবহার করিনি। তো এই যে সময় নিয়ে আমি দেখুন এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, তবে বেশি সময় ভাজতে যাবেন না, সেক্ষেত্রে শক্ত হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি 1 মিনিট সময় ধরে এটাকে নেড়ে চেড়ে একটু যখন কালার চলে আসবে সেই পর্যায়ে এটাকে উঠিয়ে নিব। তো কাঁঠালের বিচি ভর্তা কার কার ভালো লাগে, আমার গতকালকেও কাঁঠালের বিচির ভর্তার রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে, চাইলে আপনারা যারা নতুন দেখে আসতে পারেন। তো এখন এগুলো উঠিয়ে নিয়েছি, নিয়ে ঠান্ডা করে
এখন এগুলো ভর্তা তৈরি করব। তার জন্য আমি এগুলোকে পাটার মধ্যে নিয়েছি। দেখুন, পাটার মধ্যে আমি ভর্তাটা তৈরি করব। আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন, তবে পাটার ভর্তা করলে ভর্তাটা কিন্তু খুব ভালো টেস্ট হয়। এটা কিন্তু হামান তিস্তা তেও করা যায়, এছাড়া বাটনাতে করলে একটু সমস্যা, যেহেতু এখানে শুটকি মাছ দেওয়া আছে। আর এই শুটকি মাছটা না বাটলে ভালোভাবে ফিনিশ হবে না, যার জন্য আপনাকে এখানে অবশ্যই ব্লেন্ডার বা শিলপাটাতে বেটে নিতে হবে। তো আমি এই যে বেটে নিচ্ছি, প্রথমে শুটকি মাছ পেঁয়াজ রসুনগুলোকে এভাবে বেটে নিব। এরপরে আমি কাঁঠালের বীজগুলো দেবো। এই যে দেখুন, অফ ক্যামেরাতে আমি বেটে নিয়েছি, কতটা ফিনিশ হয়েছে। তো এখন এই যে কাঁঠালের বীজগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন কাঁঠালের বীজগুলো কিন্তু একদম খুব নরম সেদ্ধ হওয়া, যেহেতু এই যে একটু চাপ দিলেই দেখবেন সুন্দর মতো ফিনিশ হয়ে যাবে। এটা বাটতে তেমন একটা কষ্ট নেই, ও শুটকি মাছটা বাটতে একটু যা কষ্ট। তো এই যে খুব সহজে এটা বেটে নিব। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমার বন্ধু হয়ে যাবেন, আমিও আপনার পরিবারে চলে যাব এবং আপনার পরিবারের সদস্য হয়ে যাব। তো এই যে দেখুন, আমি ভর্তাটা একদম বেটে নিয়েছি। এখন হাত দিয়ে সবগুলো একত্র করে নিচ্ছি, নিয়ে একটু সবগুলো যে এভাবে নিচ্ছি সুন্দর মতো, এটা শিলপাটা থেকে উঠে আসে। তো এখন এখানে একটু সামান্য লবণ দিয়ে দিব। চাইলে ধনিয়া পাতা দিতে পারেন এখানে। আমার কাছে ধনিয়া পাতাটা তেমন একটা ভালো লাগে না, যার জন্য দিচ্ছি না। এখন এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, কাঁচা সরিষার তেল। কাঁচা সরিষার তেল মানেই তো ভর্তার প্রাণ। তো কাঁচা সরিষার তেল না দিলে কিন্তু ভর্তা একদমই ভালো লাগে না। আমার কাছে তো একদমই ভালো লাগে না। তবে যারা কাঁচা সরিষার তেল খেতে পছন্দ করেন না, চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এই যে এখন আমি ভর্তাটাকে মেখে নিব। আমার কিন্তু ভর্তাটা একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এছাড়া যারা খিচুড়ি দিয়ে ভর্তা পছন্দ করেন, খিচুড়ি দিয়ে খেতে পারেন, পোলাও দিয়ে খেতে পারেন, ভাত কিংবা খুদের ভাতের সঙ্গে এই ভর্তাটা কিন্তু অসাধারণ লেগে থাকে। তো এই যে ভর্তাটা একদম রেডি। আমার তো মুখে পানি এসে গিয়েছে। তো আমার মতো যাদের মুখে পানি এসে যাবে, তারা কিন্তু তৈরি করে খেয়ে নেবেন। তো এখন আপনাদের পরিবেশন করে দেখাবো। এই যে দেখুন, মাশাল্লাহ, আমার ভর্তাটা একদম রেডি। উপর থেকে জাস্ট একটু সরিষার তেল দিয়ে নিয়েছিলাম, এটা অপশনাল। আর একটা কাঁচামরিচ এটা ডেকোরেশনের জন্য দিয়েছিলাম, এই আর কি। তো এতক্ষণ যারা সময় নিয়ে আমার ভিডিওটি দেখেছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।